হ্যালো মাই ডিয়ার চুলবুলো। আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব জনসন কাউন্টার। জনসন কাউন্টার অনেকগুলো নাম আছে। জনসন কাউন্টারকে টুইস্টেড রিং কাউন্টার, সুইচ টেল কাউন্টার এগুলো বলা হয়। নামগুলো দেখে নিবি, কারণ পরীক্ষায় তোরা যদি অন্য নাম দিয়ে দিয়ে দিতে পারে তাহলে তোরা ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। বিষয়টা এটাই। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম রিং কাউন্টার, এই ভিডিওতে দেখবো জনসন কাউন্টার। পুরোটাই এক, রিং কাউন্টার জনসন কাউন্টার পুরোটাই এক, শুধু একটাই জায়গায় একটু আলাদা আছে। কোথায় আলাদাটা আমরা জাস্ট দেখে নিচ্ছি। আমাদের এখানে তোরা যদি খেয়াল করিস, এরকমই আমাদের একটা ডায়াগ্রাম ছিল, খালি এখানে ক্লিয়ার বার সিগন্যালটার জায়গায় এখানে ছিল ওআরআই। ওআরআই ছিল, কারণ ওআরআই কেন ছিল না? প্রথমটার আমরা প্রিসেটে কানেক্ট করছিলাম এবং বাকিগুলো ক্লিয়ারে কানেক্ট করছিলাম। প্রথমটা প্রিসেটে কানেক্ট করছিলাম এবং বাকিগুলো ক্লিয়ারে কানেক্ট করছিলাম রিং কাউন্টারের ক্ষেত্রে। কিন্তু জনসন কাউন্টারের ক্ষেত্রে কি করবো না, প্রত্যেকটারই ক্লিয়ারে কানেক্ট করবো। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। প্রত্যেকটাতেই এই যে ক্লিয়ার, যেটা ক্লিয়ার বার, প্রত্যেকটাতেই ক্লিয়ার বারটা কানেক্ট করে দেবো, এতটাই সিম্পল। জাস্ট প্রত্যেকটা ক্লিয়ার বার গুলোকে এরকম আমরা কানেক্ট করে দেবো, হয়ে গেল। জাস্ট সিম্পল ভাবে প্রত্যেকটা ক্লিয়ার বারকে আমরা কানেক্ট করে দিলাম। ওকে, নেক্সট কি স্টেপ ছিল রিং কাউন্টারের ক্ষেত্রে? প্রত্যেকটাকে আমরা এরকম জয়েন করে দিচ্ছিলাম। কিউ নটটা কিউ ডি ওয়ান এর সাথে, কিউ ওয়ানটা ডি টুর সাথে, কিউ টুটা ডি থ্রির সাথে, এবং কিউ থ্রিটাকে নিয়ে গিয়ে আমরা জয়েন করছিলাম ডি নটের সাথে রিং কাউন্টারের ক্ষেত্রে। কিন্তু জনসন কাউন্টারের ক্ষেত্রে এটাই ডিফারেন্স, কিউ থ্রিটা জয়েন করবো না আমরা। এখানে যে ডি ফ্লিপ ফ্লপের আরেকটা যে আউটপুট থাকে কিউ থ্রি বার, এই কিউ থ্রি বারটাকে জয়েন করবো। এটাই, এইটাই কোনো ডিফারেন্স। কিউ থ্রিটাকে জয়েন না করে আমরা কিউ থ্রি বারটাকে জয়েন করবো। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটাই হচ্ছে জনসন কাউন্টারের সার্কিট ডায়াগ্রাম। চল তাহলে আমরা দেখে নিই এর ডায়াগ্রামটা কি হয়ে যায়, স্টেট টেবিলটা ক্লিয়ার হয় কি হয়, চল দেখে নিই। প্রথমে আমরা অ্যাজিউম করছি যখন ক্লিয়ার বারটা অ্যাক্টিভ লো, ক্লিয়ার বার এটা আমরা ক্লিয়ার ধরছি, ক্লিয়ার বার তো নয়, ক্লিয়ার। ক্লিয়ার যখন অ্যাক্টিভ লো, ক্লিয়ার যখন অ্যাক্টিভ লো, তাহলে ক্লিয়ার বার মানে কি হবে? ক্লিয়ার বার মানে এটা ওয়ান হবে, তাই না? অ্যাক্টিভ লো মানে কি? জিরোই তো, অ্যাক্টিভ লো মানে জিরো, এর থেকে বেশি কিছু নয়। অ্যাক্টিভ লো মানে জিরো। ওকে, তো ক্লিয়ার বারটা কি হবে? বার মানে তো নট গেট সিম্পলি, তাহলে ক্লিয়ার বারটা কত হবে? ওয়ান হবে। তাহলে এখানে ওয়ান অ্যাপ্লাই হচ্ছে, এখানেও ওয়ান অ্যাপ্লাই হচ্ছে, এখানেও ওয়ান অ্যাপ্লাই হচ্ছে, এবং এখানেও ওয়ান অ্যাপ্লাই হচ্ছে, এবং আমরা কোনো ক্লক দিচ্ছি না। তাহলে তোরা জানিস যে ক্লিয়ারটা যদি আমরা প্রত্যেকটা ওয়ান অ্যাপ্লাই করি, ক্লিয়ার একটা অ্যাক্টিভ লো সিগন্যাল, তাহলে সেখানে যদি আমরা প্রত্যেকটাতে অ্যাপ্লাই করি, ক্লিয়ার বারটা আমরা যদি প্রত্যেকটা অ্যাপ্লাই করি, ক্লিয়ার বারের প্রত্যেকটাতে আমরা অ্যাপ্লাই করছি, তাহলে কি হবে না, আমাদের আউটপুটটা জিরো হয়ে যাবে। ক্লিয়ারটা যদি আমরা অ্যাক্টিভ করি তাহলে প্রত্যেকটা জিরো হয়ে যাবে, প্রত্যেকটা বিট জিরো হয়ে যাবে আউটপুটে। ইনপুট যাই থাকুক না কেন, আউটপুটটা শুড বি জিরো। ইনপুট যাই থাকুক না কেন, আউটপুটটা শুড বি জিরো, কেন আমরা ক্লিয়ারটাকে অ্যাক্টিভেট করছি। আশা করছি আমরা সবাই বুঝতে পেরেছি। নেক্সট আমরা এখান থেকে ক্লিয়ার সিগন্যালটা দেওয়া শুরু করছি। ক্লিয়ার সিগন্যালটা এখানে ওয়ান দিলাম, তাহলে ক্লিয়ার বারটা জিরো হয়ে গেল। তার মানে এবার থেকে আর এইটা অ্যাক্টিভ হবে না, আর এটা অ্যাক্টিভ হবে না, আর একটা অ্যাক্টিভ হবে না। ঠিক আছে? কেন? এখানে তোমার মনে হতে পারে যে, দাদা তুমি তো বলেছিলে যে ক্লিয়ার বার হচ্ছে একটি লো সিগন্যাল, ও জিরো পেলে রিয়াক্ট করে। কিন্তু এখানে দেখ, আরে ভাই এটাও তো বার আছে, মানে জিরো তো আর পাচ্ছে না, জিরোটা উল্টে গিয়ে ওয়ান পাচ্ছে। মানে সিম্পলি আমরা বুঝতে পারছি এটা এই পরেরটা থেকে এই ক্লিয়ার গুলো আর অ্যাক্টিভ হচ্ছে না। ক্লিয়ার গুলো অ্যাক্টিভ হচ্ছে না মানে এর আউটপুটটা ক্লিয়ারের উপর কোনো ডিপেন্ডই করছে না, যেমন ইনপুট পাচ্ছি তেমন আউটপুটে প্রোভাইড করছি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবং এখান থেকে আমরা ক্লক প্রোভাইড করছি, এটা হচ্ছে নেগেটিভ ফলিং এজ ক্লক। আমরা জানি ফলিং এজ পেলে কালি রিয়াক্ট করে, ফলিং এজ যখন পাবো তখন কালি রিয়াক্ট করবে। ওকে, চল দেখে নি কিভাবে এর আউটপুটটা হচ্ছে। চল প্রথমে দেখ এই কিউ জিরোটাতে কি হবে, এইখানটা খুব ভালো করে আমাদের বুঝতে হবে। এইখানটা কি হবে? দেখ এইখানে কি হচ্ছে না, কিউ থ্রিটা কত আছে? কিউ থ্রিটা হচ্ছে জিরো। আর কিউ থ্রি বার কত হয়? কিউ থ্রি যদি জিরো হয়, কিউ থ্রি বারটা কত হবে? ওয়ান হবে। সেই ওয়ানটা গাড়ি চেপে শো করে এত অব্দি এলো, তো এখানে ডি জিরোতে তাহলে কত এসছে? ওয়ান এসছে। যেই না ক্লক পেলো, ডি জিরোটা কোথায় চলে এলো? কিউ জিরোতে চলে এলো, তাহলে কিউ জিরোটা কত হবে? ওয়ান হবে। আশা করছি বুঝতে পেরেছি। তাহলে যেই ওয়ান হলো, এবং আহ, বাকিগুলো একটা একটা করে এরকম শিফট করে গেল। কিউ জিরোটা কিউ জিরোটা চলে এসেছে ডি ওয়ানে, এবং যেই ক্লক পেয়েছে ডি ওয়ানটা চলে এসেছে কিউ ওয়ানে, কিউ ওয়ানটা চলে এসেছে ডি টু তে, যে ক্লক পেয়েছে ডি টুটা চলে এসেছে কিউ টু তে। আশা করছি এইগুলো সবকটা বুঝতে পেরেছি, এইভাবে প্রত্যেকটা শিফট করে গেল। ক্লিয়ারলি বুঝতে পেরেছিস? আবার একটা ক্লক দিচ্ছি, আবার একটা ক্লক দিচ্ছি, এবং আবার যখন একটা ক্লক দিচ্ছি, এই ওয়ানটা চলে এলো এখানে, এই জিরোটা চলে এলো এখানে, এবং এই জিরোটা চলে এলো এখানে। কিন্তু এই বিটটা কি হবে? দেখ এইটা এখনো জিরো, এই কিউ থ্রিটা এখনো জিরো। কিউ থ্রিটা জিরো মানে কিউ থ্রি বারটা কত হবে? ওয়ান। এবং ওয়ানটা এখানে গাড়ি চেপে সম করে এখানে ওয়ান এলো, ডি নটটা এখনো ওয়ান। তাহলে যেই না ক্লক পেচ্ছে, তাহলে কিউ নটটা কি হয়ে যাচ্ছে? কিউ নটটা হয়ে যাচ্ছে ওয়ান।
আশা করছি বুঝতে পেরেছিস। রিং কাউন্টার জনসন কাউন্টার মধ্যে এটাই ডিফারেন্স। রিং কাউন্টার তোরা যদি মনে করতে পারিস, স্টেট টেবিলটা রিং কাউন্টারের ক্ষেত্রে এরকম ছিল 100 0100, কিন্তু জনসন কাউন্টারের ক্ষেত্রে স্টেট টেবিলটা কি হয়ে যাচ্ছে দেখ, 100, তারপরে 1100। তাহলে পরেরটা কি হবে তোরা বুঝতে পারছিস। আবার একটা ক্লিয়ার দিলাম, আবার একটা ক্লিয়ার দিলাম, এটা এখানে শিফট করলো, এটা এখানে শিফট করলো, এবং এই জিরোটা এখানে শিফট করলো। এবার এখনো কিউ থ্রিটা জিরো, কিউ থ্রিটা জিরো মানে কিউ থ্রি বারটা এখনো ওয়ান। এই ওয়ানটা এখানে গাড়ি চেপে এখানে আসছে ডি নটে, এবং ক্লক যেই পাচ্ছে ডি নটটা কিউ নটে চলে আসছে, তাহলে এটা এখনো ওয়ান। তাহলে পরটা কি হলো 1100। আশা করছি বুঝতে পেরেছিস। নেক্সট, নেক্সট আবার আমরা ক্লক দিচ্ছি, আবার আমরা ক্লক দিচ্ছি। ওকে, ক্লক দেওয়ার পরে কি হলো না, এই ওয়ানটা এখানে এলো, এই ওয়ানটা এখানে এলো, এই ওয়ানটা এখানে এলো, এবং এই জিরোটা এখনো কিউ থ্রিটা জিরো, কিউ থ্রি বার মানে ওয়ান, এবং এই ওয়ানটা গাড়ি চেপে শো করে এখানে এলো, তাহলে ডি নটটা ওয়ান। তাহলে আবার ক্লক পেলো যে কিউ নটটা কত হয়ে গেল ওয়ান, পরের লাইনটা কি হয়ে গেল 1111। আশা করছি বুঝতে পেরেছিস। কিন্তু এখনো শেষ হচ্ছে না, এখনো শেষ হচ্ছে না। শেষ কি করে বুঝবো, শেষ কি করে বুঝবো না দেখ, সেম স্টেপটাকে আবার রিপিট করবে। যখন আবার আমরা প্রথমের স্টেপে ফিরে আসবো তখন আমাদের জিনিসটা শেষ হবে, কারণ কাউন্টার তো ঘুরে যখন আবার আমরা প্রথম স্টেপে ফিরে আসবো তখনই আমাদের শেষ হবে, নয়তো শেষ হবে না। ঠিক আছে, শেষ তো তখনই আমরা বুঝতে পারবো। আবার আমরা একটা ওয়ান দিলাম, ক্লক দিলাম, এই ওয়ানটা এখানে শিফট করলো, এই ওয়ানটা এখানে শিফট করলো, এবং এই ওয়ানটা এখানে শিফট করলো, এবং এখন কিউ থ্রিটা হয়ে গেছে কত, কিউ থ্রিটা হয়ে গেছে ওয়ান, এটা হয়ে গেছে ওয়ান। তাহলে কিউ থ্রি বারটা কত হবে, কিউ থ্রি বারটা জিরো হবে, এবং জিরোটা গাড়ি চেপে এখানে শো করে আসছে, যে ডি নটটা কত হচ্ছে, ডি নটটা হচ্ছে জিরো, এবং যেই ক্লক পাচ্ছে কিউ নটটা কত হয়ে যাচ্ছে, কিউ নটটা হয়ে যাচ্ছে জিরো। আশা করছি সবাই বুঝতে পারছিস। পরে আবার ক্লক দিচ্ছি একটা, আবার ক্লক দিচ্ছি একটা, তাহলে এই জিরোটা এখানে আসছে, এই ওয়ানটা এখানে আসছে, এই ওয়ানটা এখানে আসছে, এবং এই ওয়ান এর কারণে আবার কিউ থ্রিটা এখনো ওয়ান, তাহলে কিউ থ্রি বারটা জিরো, তাহলে ডি নটটা কত আসছে জিরো, তাহলে কিউ নটটা কত হয়ে যাবে আবারও জিরো। আশা করছি বুঝতে পেরেছি। আবারও ওয়ান, আবারও ক্লক দিচ্ছি, আবারও এটা এখানে আসছে, এখানে আসছে, এই জিরোটা এখানে আসছে, এই ওয়ানটা এখানে আসছে, এবং এই ওয়ান এর কারণে এটা আবারও কি হয়ে যাচ্ছে জিরো। আশা করছি সিম্পলি বুঝতে পেরেছিস। লাস্ট স্টেপ, ইওর লাস্ট স্টেপ, আবার একটা ওয়ান দিলাম, ক্লক দিলাম, এই জিরোটা এখানে এলো, এই জিরোটা এখানে এলো, এই জিরোটা এখানে এলো, এবং এই ওয়ান এর কারণে কিউ থ্রি বারটা এখন আবার জিরো হলো, এবং ডি নটটা এই ওয়ান এর এখনো কিউ থ্রিটা জিরো, এখনো কিউ থ্রিটা ওয়ান হলো, তাহলে কিউ থ্রি বারটা জিরো, তাহলে এখানে গাড়ি চেপে কিউ থ্রি বারটা এলো ডি নটটা, তাহলে ডি নটটা কত জিরো, এবং কিউ নটটা এখনো জিরো হয়ে গেল, আবার জিরো হয়ে গেল। তাহলে এবার তারা দেখতে পাচ্ছিস ভালো করে, দেখ জিরো, চারটে জিরো দিয়ে শুরু করেছিলাম, আবার চারটে জিরো দিয়েই ফিরে এসেছি, তোর স্টেট টেবিলটা এখানে পূর্ণ হলো। তাহলে তোরা কটা স্টেট পাচ্ছিস, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, এবং আটটা। বলি দাদা এই স্টেপটা তো পাচ্ছি, দেখ এই স্টেপটাকে ধরবো না, মানে এটা আমরা ভেরিফাই করার জন্য করলাম, দেখ এখানে আমরা স্টেপ বুঝতে পারার জন্য করলাম, এই এই আগের স্টেপটাই আমাদের লাস্ট স্টেপ, আর এটার পর তো আবার রিপিট করছে, এটা আবার তো প্রথম স্টেপটা চলে যাচ্ছিস। তাহলে টোটাল কটা স্টেপ পাচ্ছিস, আটটা। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম, এখানে নাম্বার অফ স্টেট কটা হয়, নাম্বার অফ স্টেট হচ্ছে জনসন কাউন্টারের ক্ষেত্রে নাম্বার অফ স্টেট ইকুয়ালস টু 2 ইন্টু নাম্বার অফ ফ্লিপ ফ্লপ, যতগুলো তোর ফ্লিপ ফ্লপ তার সাথে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে যেটা হয় সেটা তোর নাম্বার অফ স্টেট। রিং কাউন্টারের ক্ষেত্রে দুটো ছিল ইকুয়াল, তো জনসন কাউন্টারের ক্ষেত্রে এটা টুয়াইস হয়। আশা করছি বুঝতে পেরেছিস। দেখ রিং কাউন্টারের ক্ষেত্রে আমাদের শেষটা কি করে বুঝবো, দেখ দেখ এখানে আমাদের শেষটা 0011 ছিল, তাহলে এই ওয়ান পরের লাইনে কি করতাম, আবার একটা আমরা ক্লক দিয়ে দিতাম, এই জিরোটা এখানে আসতো, এই জিরোটা এখানে আসতো, এই জিরোটা এখানে আসতো, এবং এই ওয়ানটা কোথায় যেত, প্রথমে যেত। তাহলে দেখ এইটাই প্রথম লাইনে ছিল ওয়ান তিনটে জিরো, আবার পেয়েছিলাম ওয়ান তিনটে জিরো, তাই জন্য আমরা লাস্ট লাইনটা লিখিনি, এটাই আমাদের লাস্ট স্টেপ ছিল, এটাই ছিল আমাদের লাস্ট স্টেপ। সেম ব্যাপার আমরা জনসন কাউন্টারের ক্ষেত্রে ফলো করলাম। আশা করছি সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছিস। তাহলে চল এর টাইমিং ডায়াগ্রামটা আমরা দেখে নিই। চল এর আমরা টাইমিং ডায়াগ্রামটা দেখে নিই। টাইমিং ডায়াগ্রাম দেখার আগে আমাদের লাস্ট স্টেপটা তো দরকার নেই, তাহলে আমরা এই স্টেপটাকে আপাতত মুছে দিচ্ছি, কারণ তাহলে আমাদের টাইমিং ডায়াগ্রামটা করতে সুবিধা হবে। চল এবার দেখি খুব সোজা টাইমিং ডায়াগ্রাম করা। প্রথমে কিউ নটটা দেখি, এটা কিউ নট, কিউ নটের ক্ষেত্রে কি হচ্ছে না, প্রথমে কিউ নটটা কি হচ্ছে, কিউ নটটা কোথা থেকে অ্যাপ্লাই কিউ নটটা কোথা থেকে অ্যাপ্লাই হচ্ছে না, যেখান থেকে প্রথম ফলিং এজটা হচ্ছে, দেখ কিউ নটটা কোথায় ওয়ান হচ্ছে, প্রথম যেখানে ফলিং এজ পাচ্ছে সেখানে ওয়ান হচ্ছে, বাকি তো জিরো, তাহলে প্রথম ফলিং এজ কোথায় এখানে,
তাহলে কিউ নটটা রিয়াক্ট কোথায় করবে, ওখান থেকে রিয়াক্ট করবে, তার আগে তো জিরো। দেখ না, তার আগে তো কিউ নটটা কত, জিরো তো। কিউ নটটা ফলিং এজ, প্রথম ফলিং এজ পাচ্ছে, তখন কিউ নটটা রিয়াক্ট করছে ওয়ান হচ্ছে। তাহলে প্রথম ফলিং এজ কোথায় পাচ্ছে, এখানে পাচ্ছে কিউ নটটা প্রথম ফলিং এজ। কিউ নটটা এখান থেকে রিয়াক্ট করা শুরু করলো। এবার কতক্ষণ হবে, কতক্ষণ হবে, দেখ পরের ফলিং এজটাতেও কিউ নটটা ওয়ান, পরের ফলিং এজটাতেও কিউ নটটা ওয়ান, তারপরের ফলিং এজটা, তারপরের ফলিং এজটাতেও কিউ নটটা ওয়ান, তারপরে ফলিং এজটাতেও কিউ নটটা ওয়ান, এবং তারপরে পরপর চারটে ফলিং এজ, এইটা, এটা, 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 পরপর চারটে ফলিং এজে কিউ নটটা ওয়ান। তাহলে কতক্ষণ কিউ নটটা ওয়ান থাকবে, না এই স্টেপটা অবধি, মানে পরপর চারটে ফলিং এজ অবধি কিউ নটটা ওয়ান থাকবে, এতটা অবধি ওয়ান, বাকিটা সব জিরো। আশা করছি বুঝতে পেরেছিস, আশা করছি খুব সিম্পলি বুঝতে পেরেছিস। কিউ ওয়ানটা কোথায় হবে, কিউ ওয়ানটা কোথা থেকে রিয়াক্ট করবে, এই ফলিং এজটা থেকে। দেখ সেকেন্ড ফলিং এজ থেকে কিউ ওয়ানটা রিয়াক্ট করছে, এটা সেকেন্ড ফলিং এজটা কোথায়, এটা সেকেন্ড ফলিং এজটা, এটা সেকেন্ড ফলিং এজটা। কিউ ওয়ানটা কোথা থেকে রিয়াক্ট করবে, এখান থেকে রিয়াক্ট করবে, ওকে। কত দূর রিয়াক্ট করবে, ও আবার পরবর্তী চারটে কলিং খুঁজবে, এই যে এই একটা, দুটো, তিনটে এবং চারটে, তাহলে ও কতক্ষণ রিয়াক্ট করবে, এই এতটা, এতটা, ওকে। তোরা খাতায় যখন আঁকবি স্কেল দিয়ে আঁকবি, হ্যাঁ, আমি যেহেতু হাতে আঁকছি এটা একটু বেঁকে ছুড়ে যাচ্ছে, বাট তোরা খাতায় যখন আঁকবি স্কেল দিয়ে আঁকবি তো সুন্দরভাবে হবে। কিউ টু টা কোথা থেকে হবে, কিউ টু টা তার পরের ফলিং এজ থেকে রিয়াক্ট করছে, দেখ না ভাই, কিউ টু টা তার পরের ফলিং এজ থেকে রিয়াক্ট করছে, এই দেখ। তাহলে কিউ টু টা কোথা থেকে রিয়াক্ট করবে, এখান থেকে রিয়াক্ট করবে, এই যে এখান থেকে, এখান থেকে কিউ রিয়াক্ট করবে, এই যে আমরা দাগ করলাম, কত অব্দি রিয়াক্ট করবে, কিউ টু টা আবার তার পরের চারটে, তাহলে এটা, 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 এবং এরপরে আমরা এটাকে বাড়িয়ে দিই, তাহলে এখানে আর একটা, তাহলে এইটা কত অব্দি রিয়াক্ট করছে, এত অব্দি। তাহলে কিউ টু টা কোথা থেকে রিয়াক্ট করছে, এখান থেকে রিয়াক্ট করছে, এবং তার পরের চারটে ফলিং এজ অব্দি কিউ টু টা থাকছে, সিম্পল। কিউ থ্রি দেখি, কিউ থ্রি টা তারপরে ফলিং এজ থেকে রিয়াক্ট করছে, তারপরে ফলিং এজ মানে কোনটা, তারপরে ফলিং এজ হচ্ছে এইটা থেকে কিউ থ্রি টা রিয়াক্ট করছে, তাহলে তারপরে মানে তারপরে চারটে ফলিং এজ, মানে একটা, দুটো, তিনটে, এবং আমাকে আর একটা ক্লকটা একটা বাড়িয়ে দিতে হবে, তাহলে এখানে এর পরের চারটে ফলিং এজ, মানে কিউ থ্রি টা এত অব্দি রিয়াক্ট করছে, এই এত অব্দি। কোথা থেকে শুরু করছে, এইখান থেকে শুরু করছে, এই যে এখান থেকে। তাহলে কিউ থ্রি টা কোথা থেকে রিয়াক্ট করছে, এইখান থেকে রিয়াক্ট করছে, এবং তার চারটে পরের ফলিং এজ ধরে কিউ থ্রি টা থাকছে। এটাই হচ্ছে জনসন কাউন্টার টাইমিং ডায়াগ্রাম। আশা করছি খুব সিম্পলি বুঝতে পেরেছিস। তোদের সার্কিট ডায়াগ্রাম, স্টেট টেবিল এবং টাইমিং ডায়াগ্রাম, জনসন কাউন্টার তোদের পরীক্ষার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ টপিক। যদি তোদের কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট সেকশন জিজ্ঞেস করতে পারিস। চল মিলতে हैं अगले क्लास में, बाय बाय। If I make it crazy, just take it easy.